বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পড়া হবে আদারতুল খামস, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে অধ্যায় পঞ্চম পাঠ। এখানে আলোচনা হবে কিছু শব্দ অর্থ নিয়ে, কিছু বাক্য, একজন আরেকজনের সম্পর্কে কিভাবে বাক্য বলতে হয়, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হবে আজকে। এবং অনেক গুরুত্বপূর্ণ পড়া আছে আজকে আলহামদুলিল্লাহ। আদারতুল খামিস, পঞ্চম পাঠ। লাউনুন, রং। ভালো করে খেয়াল করবেন, লাউনুন, রং। লাউনুন, রং। শা'রুন, চুল। শা'রুন, চুল, মাথার চুল। ওয়াজহুন, চেহারা। মুখও বলেছে, কিন্তু মূল অর্থ চেহারা, কারণ মুখের আরবি আমরা গত ক্লাসে পড়েছিলাম ফামুন। কি বলেছিলাম? ফামুন। ফামুন অর্থ মুখ। আঙ্কুন, নাক। আঙ্কুন, নাক। আইনুন, চোখ বা চক্ষু। আইনুন অর্থের কিন্তু অনেকগুলো অর্থ হয়। আইনুন শব্দ চোখ, ঝর্ণা, কূপ, এই কয়েকটা অর্থ দেয়। আইনুন চক্ষু, আবার কূপের অর্থ ব্যবহার হয়, ঝর্ণার অর্থেও ব্যবহার হয়। খদ্দুন, সেটা আপনার আগে পরে আলোচনা বুঝবেন। এখানে কি যখন পানির আলোচনা থাকবে, তখন পানি কোথায় পাওয়া যায় বা পানি কোথায় কি আলোচনা, তখন বুঝবেন যে এখানে উদ্দেশ্য কূপ বা ঝর্ণা নিচ্ছে। আচ্ছা, খদ্দুন গাল। এই গাল বলতে চোয়াল, যেটাকে বলে আমরা বাচ্চাদের অংশ গাল চিনে দেই না, এটাকে খদ্দুন বলে। বাতনুন, পেট। বাতনুন, পেট। জহরুন, পিঠ। বাতনুন, পেট। জহরুন, পিঠ। বাতনুন, পেট। জহরুন, পিঠ। শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ, আর সবগুলোই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই মূলত আলোচনা। লাউনুন, রং। শা'রুন, চুল। মাথার আরবি কি মনে আছে? রাসুন। মাথার আরবি রাসুন, মাথা। আচ্ছা, তাহলে ওয়াজহুন চেহারা, আঙ্কুন নাক, আইনুন চোখ, খদ্দুন গাল, বাতনুন পেট, জহরুন পিঠ, ইয়াদুন হাত। ইয়াদাল, ইয়াদুন হাত, এগুলো নাই বলে দিচ্ছি, খেয়াল করেন। ইয়াদুন হাত, ইয়াদাল, ইয়াদুন। ইয়াদুন অর্থ হাত। আর উজনুন কান। উজনুন, আলিফ দাল নুন, কান। ইয়াদাল, ইয়াদুন হাত, আলিফ দাল নুন, উজনুন কান। আলিফ দাল নুন, দাল দাল, উজনুন, উজনুন, কান। কান। ইয়াদুন হাত, ইয়াদাল, ইয়াদুন হাত। ইয়া দাল ইয়াদুন হাত। ইয়াদুন হাত। রিজলুন পাও, র জিম লাম, রিজলুন পাও। রিজলুন, রিজলুনটা কি? রিজলুন পাও। র জিম লাম, রিজলুন। জিম লাম, রিজলুন পাও। রিজলুন পা। পরে আঙ্গুল, আসাবি। আলিফ সাদ আলিফ বা আইন,
أصابع ألف صاد ألف صاد ألف صاد ألف باعين ألف با عين তো বাতনুন পেট জহরুন পেট। এখন এই শব্দগুলো দিয়ে মোটামুটি কিছু বাক্য আসবে সামনে, দেখেন সবাই খেয়াল করবেন, নিজেরাই পড়ার চেষ্টা করবেন। আনতা সাদিকি ওয়া আনা সাদিকুকা, আনতা সাদিকি বলেন তোমার বন্ধু আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু ও আমি তোমার বন্ধু তোমার বন্ধু, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু। বন্ধু তারকিব আনতা মুবতাদা সাদিকু মুযাফ ইয়া মুযাফ ইলাইহি, মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে খবর আনতা মুবতাদা কি হবে? খবর। আর যদি এই দুটো বাক্য কেন একসাথে পরে বাক্যটা একই, ওয়া আনা সাদিকুকা, এটা তারকিব এক। এখন যদি দুইটাকে একসাথে মিলে তারকিব করেন তাহলে প্রথম বাক্যটা হবে মাতুফ আলাই, মাতুফ আলাই, আলাই আর দ্বিতীয় অংশটা হলো মাতুফ, মাতুফ ও মাতুফ আলাই মিলে জুমলায় মাতুফা। আচ্ছা, এরপরে ইসমি শাহিদুন, চালু বলতে হবে মুখ চালায়া, ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, আমার নাম শাহিদ, আমার নাম শাহিদ, ইসমুকা মাজেদ, তোমার নাম তার নাম মাজেদ, তোমার নাম মাজেদ। আনা ফাল্লাহুল ক্বরিয়াতি, তুমি একজন কি আমি একজন গ্রামের কৃষক, গ্রামের কৃষক, আমি একজন গ্রামের কৃষক। কৃষক ওয়া আনতা তাজিরুল মাদিনাতি, এবং তিনি হলো মদিনা শহরের একজন ব্যবসায়ী, শহরের ব্যবসায়ী, শহরের ব্যবসায়ী, শহরের ব্যবসায়ী। হাযা বাইতি ওয়া যালিকা বাইতুকা, হাজা বাইল আজা এটা আমার বাড়ি এবং ওটা তোমার বাড়ি, এটা আমার ঘর, ওটা তোমার বাড়ি। হ্যাঁ, বাইতি কদিমুন ওয়া বাইতুকা জাদীদুন, বাইতি কদি এই বাড়ি পুরাতন এবং আমার বাড়ি নতুন এবং তোমার বাড়িটি নতুন। নতুন। কয়টা বলেন? আজি হাযিহি সাআতি সাঈদিয়াতি, আমার ঘড়ি তোমার ঘড়ি, আমার এবং উহা তোমার ঘড়ি, আমার ঘড়ি এবং উহা তোমার ঘড়ি, তোমার ঘড়ি, ইহা আমার ঘড়ি এবং উহা তোমার ঘড়ি। সাআতি তোমার ঘড়ি, সাআতি রাখিসাতুন ওয়া সাআতুকা গালিয়াতুন, এই ঘড়ি বলেন আমার ঘড়ি রাখিয়াতুন কি বলেন না? কি? আমার ঘড়ি সস্তা এবং তার ঘড়ি দামি। দামি, রাখিসুন সস্তা, রাখিসুন সস্তা, রাখিসুন দামি, দামি, গালিয়াতুন দামি। তিলকা সাইয়ারাতু খালিদিন, তিলকা সাইয়ারাতু খালিদিন, খালিদের সাইকেল, উহা খালেদের সাইকেল, উহা খালেদের গাড়ি, উহা খালেদের গাড়ি, সাইকেল, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুন গাড়ি। পড়তে বলেন। আমি সাইয়ারাতুন জামিলাতুন, আমার মার, আমি হচ্ছে চাচা, আমার চাচা, আমার চাচার গাড়ি, চাচার গাড়ি, আমি সে আমার চাচা, হচ্ছে আমার চাচা, সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, সাইয়ারাতু তার গাড়ি জামিলাতুন, তার গাড়িটি সুন্দর, তার গাড়ি সুন্দর। পরে লাউনহা জামিলুন, লাউনা জামিলুন,
করে সুন্দর তার গাড়ির রং, তার রং তার সাদা, গাড়ি গাড়ির রং সাদা, আদরা গাড়ির রং সাইয়ারা, লাল গাড়ির রং সাদা। ওয়াফি গাড়ির রং কি সাইয়ারাতিহি, অতি সাইরাতিহি গাড়ি এবং বলেন না কেন? সে তার গাড়ির মাঝে আছে, হুয়া সে, মানে ওই সে লোক খালেদ, খালেদ ফি মধ্যে এই সাইয়ারাতিহি, মধ্যে গাড়ি তার আছে গাড়িতে, সে গাড়িতে গাড়ির আছে মধ্যে আছে। সে গাড়িতে আছে করে সাহেব তার আম্মা সম্পর্কে বলছে, যেমন আপনি আপনার মায়ের সম্পর্কে যেমন বলতে পারবেন, এরকম ভাবে বাক্য আপনি চাইলেও বলতে পারবেন। আংটি তুমি, যে তুমি আংটি মার তুমি সম্পর্কে বলবেন আংটি, মাস আংটি ইমরাতুন তাইয়্যিবাতুন, অর্থকে রাতুন তাইরাতুন তুমি একজন উত্তম মহিলা। তুমি উত্তম মহিলা বলেন। তুমি একজন উত্তম মহিলা ইসমকা তুমি একজন উত্তম মহিলা। ইসমুকি খাদিজা, ইসমুকি খাদিজা তার আপনার নাম নাম? খাদিজা আপনার নাম খাদিজা আপনার নাম খাদিজা। হুম, আন্টি বলেন। আম আমি ইমনি আমি আনতি উম্মি ওয়া আনা ইবনুকা, আন্টি ইমরুকা আনতি আপনি, আপনি আপনি মা, তোমার ছেলে। আপনি আমার মা, আমার মা ওয়া আনা আমি ইবনুকা। আমার আমি 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 আপনার ছেলে হুম, করে ফাতিমাতু ফাতিমাতু ফাতিমা হলো আপনার মেয়ে এবং আপনি তার মা এবং আপনি তার মা। ফাতিমাতু আসিয়া বিনতি, ফাতেমা আপনার মেয়ে, ওয়া আনতি এবং আপনি তার মা। আপনি তার মা আসিয়া আয়েশা তু উক্তুকি, আন্তুকা উক্তুকি আয়েশা হলো আপনার আয়েশা বোন, আয়েশা আপনার আপনার বোন বোন এবং আপনার বোন ওয়া খালিদ খালিদ খালা এবং সে তোমার খালা সে তোমার খালা চাচি খালা খালা এবং সে তোমার ফুফু। আয়েশা আপনার বোন এবং খালাতি আমার খালা, আমার খালা। আয়েশা আপনার বোন এবং আমার খালা। আজিজি গোরফাতুকি, ইহা তোমার ঘর, ইহা তোমার কক্ষ। করে তোমার কামরা তার কুদরতি খালি কামরার মধ্যে তোমার ঘরে আছে। সারি গোরফাতুকি আপনার কামরায় আছে, শারীর আমরা কামরায় আপনার কামরায় একটি একটি খাট আছে, শারীরকি আপনার খাট, জাদিদুন নতুন, ফিরাশুকি এবং আপনার বিছানা নাজিফুন পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন মাহু ফিরাশুকি নাফিস এবং আপনার বালিশটি পরিষ্কার। মাহমুদুন আবু এবং আপনার বালিশ বকি। মাহমুদ হলো আপনার মাহমুদ মাহমুদ আবুকা ওয়া মাহমুদ জাহিদ আপনার বাবা, মাহমুদ আপনার বাবা ওয়াজিদি মাহমুদ আপনার বাবা ও দাদি জাতি এবং আমার এবং দাদা, আমার নানা, আমার নানা বা দাদা। নানাই বলেন, মাকে বলতেছেন না, নানার মার বাবা কি হয়? নানা পরে বলেন ওয়া রাজুলুন তাইয়্যিবুন সে একজন উত্তম লোক উত্তম মহিলা উত্তম লোক মহিলা তিলকা হুজরাতুন, তিলকা হুজরাতুহু, তোমার কামরা এবং তিলকা হুজরাতুহু, এবং তোমার কামরাটি পরিষ্কার। তারপরে হুজরাতুহু নাজিফাতুন তার কামরা পরিচ্ছন্ন, বাবুহা মুগলাকুন এবং দরজাটি বন্ধ।
হ্যাঁ এবং তার জজ্জাতি তারপরে ফারহানাতু ফারহানাতু ওয়াজাদ্দাতি ওয়াজাদি এবং ফারহানা হলো ফারহানাতু হলো তার মা এবং তার আমার 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 নানি। নানি। ফারহানা হলো আপনার মা এবং আমার দাদি। ফাতিমাতু সাদিকি ওয়া আনা ফাতিমা সাদিকাতি আমার বান্ধবী আমার বান্ধবী ও আনা ওয়া আনা সাদিকাতুহা আমি তার আমি তার বান্ধবী। বান্ধবী এবং আমি তার বান্ধবী। বান্ধবী। ফি আচ্ছা আমি আরবি বলে আপনারা বাংলা বলেন তাড়াতাড়ি হবে। হিয়া বিনতুন বিনতুন নাজিফাতুন নাজিফা সে হলো একজন পরিচ্ছন্ন সে মেয়ে। একজন পরিষ্কার মেয়ে। সে একটি পরিচ্ছন্ন মেয়ে। পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা লিবাসুহা বিছানাটি পরিষ্কার। লিবাসুহা পোশাক পোশাক ও, পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার। হ্যাঁ হার অর্থ কই যাবে? তার পোশাকটি পরিষ্কার। তার পরিষ্কার তার পরিষ্কার পোশাক পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন বা পরিষ্কার। শা'রুহা তাওয়ীলুন শারুহা তাওয়ীলুন। শা'রুহা বলেন শা'রুহা তাওয়ীলুন তাওয়ীলুন। তার চুল লম্বা। শা'রুহা তার চুল তাওয়ীলুন লম্বা। তার চুল ওয়ালাউনুহু লম্বা, তার চুল জামিলুন লম্বা। জামিলুন ওয়ালাউনুহু জামিলুন জামিলুন। এবং এবং তার রং তার রং রং কালো জামিলুন। ভালো সুন্দর। সুন্দর, তার রং হু সুন্দর। বলতে সার চুলের রঙের কথা বলছে। হু দ্বারা চুল উদ্দেশ্য। ওয়ালাউনুহু এবং তার রং জামিলুন সুন্দর। সুন্দর। হাদিহি সাআতুহা ইহা তার ঘড়ি। ইহা তার ঘড়ি। ইহা তার ঘড়ি। ওয়াতিলকা নাযারাতুহা এবং ওয়াতার উহা তার চশমা। 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 সাআতুহা অলি সাআতুহা গালিয়াতুন ওয়া নাযারাতুহা জামিলাতুন ঘড়িটি দামি এবং চশমাটি তার সুন্দর। ঘড়িটি দামি এবং চশমাটি সুন্দর। তার ঘড়ি গালিয়াতুন তার ঘড়িটি দামি এবং তার চশমাটি সুন্দর। সুন্দর। এবং চশমাটি সুন্দর। তার চশমাটি সুন্দর। সুন্দর। তার তার হার বিহাজা তার হারটি সুন্দর বাক্সের মধ্যে। ইয়া বিনতা জয়নব সে জয়নবের মেয়ে। সে জয়নবের মেয়ে। ইয়া সে বিনতু মাদ্রাসাতি সে মাদ্রাসার ছাত্রী। 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 পরে খালেদ খালেদ মুআল্লিম বলছে মাঝে একজন ভালো শিক্ষক। পরে ওয়া মুআল্লিম সে আমার শিক্ষক আমি তার ছাত্র। সে আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। পরে ছাত্র। জালিকা বাইতুহা জালিকা তার বাড়ি বাইতুহা জাদি তার বাড়িটি নতুন এবং সুন্দর। সুন্দর। হাজা সাআতাহা তিলকা আমি বলি আপনারা অর্থ করেন। তার ঘড়ি এবং সাআতুহু হাদিহি সাআতুহু ইহা তার ঘড়ি এবং উহা তার বাগান। ইহা তার ঘড়ি ওয়াতিলকা হাতিবাতুহু এবং উহা তার ব্যাগ। উহা তার ব্যাগ। ব্যাগ। সাআতুহু গালিয়াতুন সাআতুহু তার গালিয়াতুন দামি তার ঘড়িটি দামি এবং ব্যাগটি এবং তার ব্যাগটি হাতিবাতুহু জামিলাতুন এবং তার ব্যাগটি এবং সুন্দর। ব্যাগটি সুন্দর। এবং তার ব্যক্তি সুন্দর। ওয়ালাদুহু জামিলি। জামিলি। আচ্ছা শব্দ দেখে আসি নিচে। বালকটি রাইহাতুন
ঘ্রাণ ঘ্রাণ বা গন্ধ। ঘ্রাণ গন্ধ। আর জামিলুন সহপাঠী। সহপাঠী। জামিলুন মানে কি? সহপাঠী। আব্দুন বান্দা বা দাস। মিজানাতুন আজান খানা, আজান মানে খানা। যেখানে বসে মসজিদের মুয়াজ্জিন আজান দেয়। আজান দেয়। আগে আলাদা ছিল, এখন তো মসজিদের অংশের মধ্যে থাকে। আগে আলাদা, আমার আজান দেওয়ার অংশ আলাদা ছিল। রাইহাতুন ঘ্রাণ বা গন্ধ। জামিলুন সহপাঠী। জামিলুন সহপাঠী। আব্দুন বান্দা বা দাস। মিজানাতুন আজান খানা। এবার আসি ওয়ালাদুহু জামিলি, তার ছেলে ছেলেটি তার সহপাঠী। ছেলে আমার সহপাঠী। তার ছেলে আমার সহপাঠী। হ্যাঁ, পরে হুয়া তিলমিজুন জাকিয়ুন, জাকিয়ুন সে খুব ভালো ছাত্র। মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। পরে মুআল্লামুন মুআল্লিমিন তয়্যিবুন, এই উত্তম লোকটি আমার শিক্ষক। হ্যাঁ, লোকটি আমার শিক্ষক। উত্তম লোক না, মুআল্লিম রাজুলুন তয়্যিবুন, আমার শিক্ষক একজন ভালো লোক। আমার শিক্ষক একজন ভালো লোক। সাইয়ারাতুহু আমামাল বাব, সাইয়ারাতুহু আমামাল বাব, গাড়িটি তার গাড়ি আমার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে কই? বাবুর মানে দরজা, আমামাল বাব মানে কি? আমার দরজার সামনে। দরজা, আমার দরজার সামনে। আমার কোথা থেকে আসলো? গাড়িটি দরজার সামনে। তার গাড়ি দরজার সামনে। তার গাড়ি ফি জাইবিহি মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি তার পকেটে। জাইবুন পকেট। অনেক সময় এটা বাংলায় ব্যবহার হয় জেব। জেব 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 বলে না বাংলায়? হ্যাঁ বলে। জেব মানে কি? পকেট। পকেট। ওটা কি জাইব থেকে জেব বানানো হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত গেল মোটামুটি। এখন আপনারা জমির ব্যবহার হচ্ছে শূন্যস্থানে উপযুক্ত জমি করতে পড়ো অর্থ করো, এদিকে শেষ করবো। এটা রাখতে বলেন হ্যাঁ দিদি জাহারাত জামিলা, তুমি তো দেখবেন শব্দটিকে লক্ষ্য করে জমি ব্যবহার করতে হবে। হ্যাঁ দিদি হ্যাঁ জাহারাতুন জামিলা সুন্দর ফুল। এখন কি হবে? জাহারাতুন শব্দটা মুজাক্কার না তাহলে সেটা খেয়াল রেখে তারপরে বলবেন। হ্যাঁ, হাদিহি জাহারাতুন লাউনা জামিলুন। বলেন লাউনুহু নাহা, মিলাইতে কি হয় বুঝেন না? লাউনুহু লাউনুহা, ওই ফুলের রং। জামিলুন সুন্দর। লাউনুহা তার রং, মানে কার রং? ফুলের রং। জামিলুন সুন্দর। রাইহাতু হ্যাঁ, রাইহাতুহা, এবং তার ঘ্রাণ তয়্যিবাতুন উত্তম। শূন্যস্থানে হা হবে। হা এই ফুলের পরিবর্তে আসবে। হাজা, কারণ প্রথমে নাম উল্লেখ করতে, এখন তার পরিবর্তে জমির উল্লেখ করতে হবে। হাজা মসজিদুল কাদিম, ইহা একটি পুরাতন মসজিদ। এখন কি হবে? বাবু বাবু বাবুহু ওয়াসিউন, তার দরজা প্রশস্ত। মিজানাতু আলিয়াতু, জান্নাতুহু আলিয়াতু, মিজানাতু আলিয়াতু, মিজানাতুহু। আরে বাবা রে, কেন বুঝতেছেন না? তো এখানে বলতে হাজা মসজিদুল কাদিম, একটি পুরাতন মসজিদ। এই মসজিদ সম্পর্কে বাক্য বানাচ্ছে। এখন মসজিদের দরজা, মসজিদের আজান খানা, এগুলো বুঝাচ্ছে। এখন মসজিদ শব্দের পরিবর্তে জমির ব্যবহার করতে হবে। বলেন
অবিজানাতুহু তার আযানখানা আলিয়াতুন আলিয়াতুন উঁচু। ইয়া ইয়া সাঈদু হে সাঈদ। سعيد হ্যাঁ বলেন এবার। سعيد গায়রু হাল আল আম্মু আম্মুহু কেন আম্মুহু কেন? আম্মু আপনি একজন ব্যক্তিকে যদি বলেন এই তোমার বাবা কি, সবাই সেক্ষেত্রে কি হু হবে না কি হবে? হ্যাঁ না 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 তুমি করে সম্বোধন করলে কি হয়? আম্মু কি কেন? আম্মুকা সরি সাইদ কি? আম্মুকা বুঝে না, এখন মনে হয় বুঝে না। আরে হ্যাঁ, আপনি কাউকে বুঝছি। বলতেছেন হ্যাঁ মাঝে, হাল হাল এখন তাকে কিছু বুঝে আম্মুকা দিচ্ছেন, তাহলে কি বলবেন? হাল আম্মুকা কুকা যাই না ফাই আচ্ছা হাল আম্মুকা তোমার চাচা কি? হাল আম্মুকা ফাইয়াতুন 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 বলেন। আকুকা তিলমিজাতুন জাকিয়াতুন আল আফনু হাল আকুকা আল উখতুকা তোমার বোন কি? তিলমিজাতুন জাকিয়াতুন হ্যাঁ ইয়া আসিয়া হাল হাল তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবী ছাত্রী। ইয়া আয়েশা তু হে আয়েশা। আয়েশা মেয়ে এখন কি হবে, কা হবে না কি হবে সেটা আপনার বুঝবেন। কি হবে? হাযা কলামুকি, ইহা কি তোমার কলম? কলামুকি হাল কলামুকি আপনারা মনে জাদিদুন হয় বাংলার ক্ষেত্রে আপনারা বুঝতেছেন না। আপনি যদি কাউকে ডাক দেন, ডাক দিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি তুমি করেই জিজ্ঞাসা করবেন, জি তখন সেক্ষেত্রে তুমি ক্ষেত্রে যেটা হয় সেটা হবে। হুজুর এখন তো আচ্ছা এরপরে হাল হাল কলামু কলামুকি জাদিদুন জাদিদুন আল হাল সাআতু উপরে হাল সাআতু হাল কলামুকি জাদিদুন তোমার আল কলম কলমে কি করে জাদিদুন কলমটি কি নতুন? আল হাল সাআতু কি তোমার ঘড়ি হাল কি? সাআতু ওয়ালিয়াতুন 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 তোমার হাজা ঘড়ি কি দামি আল হাজাল হাজা হাযা আল তিফলু জামিলুন জামিলুন ওয়াজহু ওয়াজহু অজহু জামিলুন জামিলুন ওয়াজহু শূন্যস্থানে কি হবে? জামিলুন ওয়াজহু ওয়াজহু শূন্যস্থানে কি হবে সেটা বলেন। কি আল্লাহ ওয়াজহু কি আপনাদের পড়াবো না। এখানে যেহেতু ছেলে তিফলুন এই জন্য ওয়াজহু হু তার চেহারা জামিলুন সুন্দর, আনফুহু তার নাক জামিলুন সুন্দর, আইনাহু জামিলাতুন তার চেহারা তার চোখ জামিলুন সুন্দর। আইন শব্দটা চেহারা, এই চোখের আরবি এটা মুয়ান্নাস মেয়েলি শব্দ। এই পর্যন্ত যেগুলো গেল, তাহলে আমরা পড়ছিলাম মাজি মোট কয় প্রকার? 6 প্রকার। এই প্রত্যেকটা 6 প্রকার আবার 4 প্রকার হয়। 6 কে 4 দিয়ে পূরণ দেন কত হয়? 24 প্রকার 24 প্রকার। একেবারেই সহজ যদি প্রথম 2টা পারেন। তাই প্রথম 4টে মুখস্থ করতে হবে, বাকি 2টা একদম পানির মতো চলবে, বাকিগুলো সব। তো আমরা পড়ছিলাম মারুফ মাজহুল, মারুফ সরি মাজহুল ইসবাত নাফি, ইসবাত ইসবাত নাফি, নাফি মারুফ মাজহুল। ইসবাত মানে কি বাচক? ইসবাত মানে কি, অর্থ কি? হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক ইসবাত মানে কি? হ্যাঁ বাচক আর নাফি মানে হ্যাঁ না বাচক। বাচক আর নাফি মানে নাবাচক না বাচক। মারুফ মানে মারুফ যার কর্তা, একটা জানা আছে, যার কর্তা জানা আছে, এক কথা ফাইল, জানা আছে, যার ফাইল জানা আছে। জানা আছে। আর মাজহুল,
মাজহুল মানে যার কর্তা জানা নেই। জানা যার নেই। কর্তা জানা জানা নাই। নেই। ভুলে গেলে তো চলবে না। ইসবাত মানে এই মাত্র ইসবাত বললাম, হ্যাঁ বাচক। ইসবাত মানে হ্যাঁ বাচক। হ্যাঁ হ্যাঁ বাচক। বাচক। হ্যাঁ বাচক। নফি মানে নাফি মানে না না বাচক। বাচক। না বাচক। মারুফ মানে মারুফ মানে যার কর্তা জানা আছে, যার আর জানা মাজহুল আছে। যার মানে কর্তা জানা যার আছে। কর্তা জানা নেই। মাজহুল মানে যার কর্তা জানা নেই। কর্তা জানা নেই। জানা নেই। মুখ চালান, মুখ চালান না। আপনাদের ভালোর জন্য তো আমি বারবার বলতেছি, তারপর আপনার কথা বলতেছেন না, কেমনে হবে? ইসবাত মানে জানা নেই। ইসবাত মানে যার কর্তা জানা আছে, আর মাজহুল জানা আছে, যার কর্তা জানা নেই। ইসবাত 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 মানে হ্যাঁ বাচক। আর হয়েছে নাফি কি তাই মানে বলুন? না আমি তো বাচক। দুই তিনবার নাফি বললাম, না বলাই বাচক। যাবে। এখন কি হয়েছে আপনাদের? নাফি না বাচক। মারুফ মারুফ যার কর্তা হলো জানা কর্তা আছে, জানা আছে, আর আর মাজহুল মাজহুল মানে তা জানা নেই। যার কর্তা জানা নেই। যার কথা জানা নাই। আচ্ছা এবার মিলাই। হাবাচক, তাহলে ইসবাত ইসবাত হাবাচক, শোনেন, নাফি ইসবাত দিয়ে হাবাচক। দুটো হবে। ইসবাত হাবাচক, ইসবাত দিয়ে দুটো হবে। ইসবাত দিয়ে মারুফ, ইসবাত দিয়ে মাজহুল। আবার নফি দিয়েও দুইটা, নফি দিয়ে মারুফ, নফি দিয়ে কি হবে? মাজহুল হবে। তাহলে ইসবাত দিয়ে দুটো হবে, মারুফ মাজহুল। মাজহুল। আবার নফি দিয়ে দুটো হবে, মারুফ মাজহুল। তাহলে কয়টা হলো? মাজহুল। চারটা। ইসবাত দিয়ে দুইটা, নফি দিয়ে দুইটা, চারটা। কয়টা? চারটা। 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 এবার স্ক্রিন ফলো করেন, চারটা। স্ক্রিন ফলো করেন। ইসবাত আগে নিয়ে আসলাম সবার আগে। তারপরে আমরা পড়ছি 6 প্রকার মাঝি পড়ছি। কয় প্রকার? আমি দেখতে পারতেছি না। 6 প্রকার। 6 প্রকার মাঝি। কয় প্রকার পড়ছি? 6 প্রকার। 6 প্রকার। প্রথম প্রকার নাম কি? মাঝি মুতলাক। মাঝি প্রথম প্রকার নাম কি? মুতলাক। মাঝি মুতলাক। মাঝি মুতলাক। মাঝি মুতলাক। মাঝি মুতলাক। মাঝি মুতলাক। মাঝি মাঝি মুতলাক। মুতলাক। মাঝি মাঝি মুতলাক। মুতলাক। মাঝি মুতলাক। মাঝি এই মাঝি মুতলাক শব্দটাকে ইসবাতের পরে বসান, তাহলে কি হবে? ইসবাত ইসবাত ফেলে মাঝি মুতলাক। মাঝি মুতলাক। ফেলে মুতলাক। এখন মারুফ দেন, লাস্টে মারুফ বসান, তাহলে কি হলো? মারুফ ইসবাত মারুফ ফেলে মাঝি মুতলাক মারুফ ফেলে মাঝি মারুফ। মুতলাক মারুফ। মারুফ। এই যে স্ক্রিনে দেখেন লিখে দিয়েছি, ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। এই একটা প্রকার। কি বলছি আবার বলেন? ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। রিভিশন করেন বারবার। ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। 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 ইসবাত ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। আচ্ছা এখন বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আপনি কিন্তু আগেও বলতে পারবেন ইসবাত নাফি, এরপরে মারুফ মাজহুল। ইসবাতটা আগে যাবে আর মারুফ মারুফটা শেষের দিকে থাকবে, মাঝখানে যোগ হবে। আমরা যে মাঝি 6 প্রকার পড়েছি, কি কি? ফেলে মাঝি মুতলাক মারুফ, ফেলে মাঝি মুতলাক, মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইসতিমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই। এই প্রত্যেকটা ইসবাতের পরে, নবীর পরে প্রত্যেকটা একটা করে যোগ করা হবে। তাহলে আমরা সর্বপ্রথম প্রথমটা নিয়ে কাজ করব। তো প্রথমটার নাম কি? মাঝি মুতলাক। মাঝি মুতলাক। মুতলাক। আবারও বলেন, কি বলছে? মাঝি মুতলাক। মাঝি মুতলাক। তা প্রথমটা হলো মাঝি মুতলাক। এই যে মাঝি মুতলাক, এই প্রথমটা যদি মাঝি মুতলাক হয়, এই যে প্রথমটা, মাঝি মুতলাকের মধ্যে ভালো করে খেয়াল করে, মাঝি মুতলাক এই ইসবাতের পরে যে আপনার শুধু ফেলে মাঝি মুতলাক, প্রত্যেকটা একটা নাম বলবো, যেহেতু আমরা প্রথমটা নিয়ে কাজ করতেছি মাঝি মুতলাক নিয়ে, এই জন্য ফেলে মাঝি মুতলাকটা বসলাম ইসবাতের পরে। এখন এটা মারুফ নাকি মাজহুল, অর্থাৎ কর্তা জানা আছে নাকি নাই? কর্তা জানা আছে নাকি নাই? তো কর্তা জানা আছে কি নাই সেটা হলো মারুফ, প্রথমটা হলো মারুফ। আবারও সেম একই, শুধু লাস্টে গিয়ে মাজহুল হবে, কর্তা জানা নাই। সিস্টেমটা কি বুঝছেন আপনারা? আরেকবার একটু বলেন। 6 প্রকার মাঝি। কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। প্রথমটার নাম কি? মুতলাক। মাঝি মুতলাক। তো ফেল শব্দটা সবসময় থাকবে, কারণ আমরা ভার্ব নিয়ে পড়তেছি। বুঝে আসছে? তাহলে ইসবাত
ফেলে মাজি মুতলাক, এরপরে বলছিলাম মারুফ মাজহুল। মারুফ মারুফ মানে কর্তা জানা থাকে, মাজহুল মানে কর্তা জানা আর থাকে মাজহুল মানে কর্তা না। জানা থাকে না। তাহলে এই যে মারুফ প্রথমটা, ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। এরপরে আবারও একই হবে, শুধু এবার কর্তা জানা থাকবে না। তাহলে কি হবে? ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল মাজহুল, মাজহুল। এইভাবে এগুলো ইসবাত দিয়ে গেল। এখন শুধু ইসবাতের জায়গায় নফিটা বুঝবে, বাকি সব আগের মতো। কি হবে? নফি ফেলে নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, মারুফ। তারপরে নফি ফেলে নফি ফেলে মাজি মাজি মুতলাক মাজহুল মাজহুল। মাজহুল। এইগুলো প্রথম আমরা মাঝি 6 প্রকার করছি, এই প্রথমটা দিয়ে গেল 4 প্রকার। এখন সবগুলো যেরকম 4 প্রকার হবে, শুধু মাঝি মুতলাকের জায়গায় এখন দ্বিতীয় প্রকার কি মাঝি করিব, শুধু মাঝি করিব লাগাই দিতে হবে। ইসবাত ফেলে মাঝি করিব মারুফ, ইসবাত ফেলে মাঝি করিব মাজহুল, নফি ফেলে মাঝি করিব মারুফ, নফি ফেলে মাঝি করিব মাজহুল। অর্থাৎ ওখান থেকে সিরিয়াল আপনি একটা নিবেন আর এখানে শুধু পরিবর্তন করবেন। মুতলাকের জায়গায় মাঝি, মুতলাকের জায়গায় মাঝি করিব, মাঝি বাইর এভাবে লাগাবেন, আর বাকি যা আছে সব এইভাবেই থাকবে। আমার কথা কি বুঝছেন? কি হুজুর? জি। এই একই সিস্টেম, শুধু একটু কষ্ট করতে হবে, একবার একটু ধরতে পারলে বাকিগুলো সহজ হয়ে যাবে। তাহলে 6টা দিয়ে আপনি এখন বানাবেন, 24টা হবে। প্রথমটা হলো মাঝি মুতলাক দিয়ে, তাহলে কি বলবেন? ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ, মারুফ। তারপরে ইসবাত ফেলে মাঝি মুতলাক মুতলাক মাজহুল। কথা বলেন। নফি ফেলে মাঝি মুতলাক নফি ফেলে মাজি মারুফ, নফি ফেলে মাঝি মুতলাক মারুফ মাজহুল। মাজহুল। এখন 2 নম্বর প্রকারটা কি ছিল? 6 প্রকারের 2 নম্বর প্রকারটা মাঝি 6 প্রকারের 2 নম্বর প্রকার করিব। করিব, করিব এটা দিয়ে বানাই দেখেন। বলেন। ইসবাত ফেলে ইসবাত ফেলে মাজি মাজি করিব করিব মারুফ, মাজহুল। ইসবাত ফেলে মাজি করিব মাজহুল। তারপরে নাফি নাফি ফেলে মাজি করিব মারুফ, আর নাফি ফেলে মাজি মাজহুল করিব মাজহুল। মাজহুল। এই দ্বিতীয়টা থেকে 4টা হয়ে গেল। তারপরে 3 নম্বর প্রকার কি ছিল? মাঝি অতীত ছেলে 3 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো মাঝি বাইদ। বাইদ। বানান এবার এটা দিয়ে বানান। তাহলে ইসবাত ফেলে মাজি মাজি বাড়ি বাইদ বাইদ মারুফ মারুফ। ইসবাত ফেলে মাজি বাইদ মাজহুল। মাজহুল। তারপরে নাফি ফেলে মাজি বাইদ মারুফ, নাফি ফেলে বাইদ বাইদ মাজহুল। মাজহুল। হুজুর বুঝতে পেরেছি। এইভাবে নিজেরা কি করতে হবে? তৈরি করতে হবে। 3 নম্বরটা গেল। 4 নম্বরটা 4 নম্বরটা হলো মাজি ইসতিমরারি। মাজি বলেন। ইসতিমরারি। তাহলে ইসবাত ফেলে মাজি ইসতিমরারি মারুফ, ইসবাত ফেলে মাজি ইসতিমরারি মাজহুল। তারপরে নাফি ফেলে মাজি ইসতিমরারি মারুফ, নাফি ফেলে মাজি ইসতিমরারি মাজহুল। পরে 5 নম্বরটা কি ছিল? মাজি ইহতিমালি। বলেন। ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ, ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল। তারপরে নাফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, আর নাফি ফেলে মাজি ইহতিমালি মাজহুল। মাজহুল। মাশাআল্লাহ। 6 নম্বরটা 6 নম্বরটা হলো তামান্নাই। বলেন। তাহলে ইসবাত ফেলে মাজি তামান্নাই মারুফ, ইসবাত ফেলে মাজি তামান্নাই মাজহুল। তারপরে নাফি ফেলে মাজি তামান্নাই মারুফ, আর নাফি ফেলে তামান্নাই মাজহুল। মাজহুল। দেখছেন সহজ হয়েছে এখন? জি। এইভাবে আমরা করলাম মাঝি মোট 6 প্রকার। এই মাঝি 6 প্রকারকে আপনার এইভাবে মিলায়া প্রত্যেকটা ক্ষেত্রে 4টা প্রকার হবে। এবার 4টে বুঝে পাইছেন সবগুলোতে?
জি জি সবগুলোতে এইভাবে 4টা করে হলে 4টা 24টা হবে। আগে এই 24টা নাম ভালো করে আয়ত্ত করতে হবে, এরপরে দেখবেন বাকি প্রথম শুধুমাত্র 2টা, এই যে ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ আর ইসবাত ফেলে মাঝি মতলব মাজহুল, এই 2টার 14টা শব্দ, 14 তো 28টা। যদি এই 14টা ভালো করে মুখস্থ করে রাখতে পারেন, একটাই যদি ভালো করে মুখস্থ করতে পারেন, বাকি 24টা 23টা প্রকার যে আছে সবই অটোমেটিক চলবে। এখানে এত সহজ, শুধু একটা শব্দ যোগ হবে আর কিছু না। একটু কৌশলে পড়লে একেবারেই সহজ। তাহলে আমরা 24টা প্রকার, এই যে মাঝি 6টা প্রকার, মাঝি করিব, মাঝি মুতলাক, মাঝি বাইত, মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাইত, মাঝি সুন্নি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, এই 6টা প্রকারকে 24টা প্রকারে এইভাবে নিয়ে আসবে। আগামীতে আপনাদের বাসার পড়া এটাই, যে আপনারা বাসায় বসে এইভাবে সবগুলো থেকে বানাবেন। এই 6টা প্রকার সবগুলো থেকে এইভাবে মুখস্থ করবেন, মনে থাকবে। জি হুজুর। এটা স্ক্রিনশট। ওগুলো যদি এখনো মুখস্থ না হয়, 14 সিগার নাম, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, এগুলো যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে, এগুলো ভালো করে 14টা সিরিয়াল ভাবে সবগুলো মুখস্থ করবেন। আর এই 6টা দিয়ে 24টা বানানো। এখনো যদি মুখস্থ না হয়, একটু সময় দেন, একটু কষ্ট করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এই যে সময় যাচ্ছে, এরপরে যখন ধারাবাহিকভাবে একটা একটা শুরু হয়ে যাবে, এরকম সুযোগ সময় কিন্তু আর দেওয়া হবে না তখন। তাই সুযোগটাকে এখনো কাজে লাগান, ইনশাআল্লাহ। ঠিক আছে, এটাই হয়।